আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি সোহনাম মালা। 6 নম্বর অঙ্কটা, জামিল সাহেব বার্ষিক 1 বছরে 10% মুনাফায়, মুনাফার হার 10%, ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। সে মোট 2000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। আর 1 নম্বরে বলেছে যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। প্রথম বছরান্তে যে বছরান্তে রেখেছেন সেই বছরে তার মুনাফা আসল কত হবে। তা আমরা জানি মুনাফা আসলের সূত্র কি, মুনাফা যোগ আসল। মুনাফা আসলের সূত্র কি, মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা। তাহলে আমরা মুনাফা বের করবো কির উপরে, আসলের উপরে। 2000 টাকা, এটা 10% যোগ আসল 2000 টাকা। আমি এখান থেকে দুইটা শুরু কেটে দিই, তাহলে আমার এসে এখানে 200 টাকা যোগ 2000 সমান সমান 2200 টাকা আমার মুনাফা আসল। তাহলে আমরা প্রথম বছরান্তে মুনাফা আসল পেয়েছি 2200 টাকা। এখন 2 নম্বরে আবার বলে দিয়েছে যে দ্বিতীয় বছরান্তে তার মুনাফা আসল কত ছিল। দ্বিতীয় বছরান্তে, তাহলে আমার প্রথম বছরান্তে যদি মুনাফা আসল 2200 টাকা হয়, দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে আমরা জানি আবার মুনাফার সূত্র কি, মুনাফা আসলের সূত্র কি, মুনাফা আসল। এখানেও লিখতে পারি মুনাফা আসল। তাহলে আমি মুনাফা আসল, আসল যোগ মুনাফা যোগ মুনাফা। যেহেতু আমি চক্রবৃদ্ধির অঙ্ক করি, সেহেতু আমি কি বলেছিলাম যে প্রত্যেক বছরে যে মুনাফা আসল হবে সেটা পরবর্তী বছরে আসল হয়ে যাবে। তা আমার প্রথম বছরান্তে মুনাফা আসল কত টাকা, 2200 টাকা। তাহলে আমার আসল এখানে নেবে 2000। দ্বিতীয় বছরান্তে, এটা বছরের শুরুতে আসল কত, 2200 টাকা। এইটার উপরে আবার মুনাফা নির্ণয় করতে হবে। তা 2200 টাকার উপরে 10%, মুনাফার হার পরিবর্তন হবে না, এখন বলে নেই পরিবর্তন করতে। 20 কাটি 2200 যোগ এখানে কত হয়েছে 220 টাকা। তাহলে 2200 420 টাকা। তাহলে আমি দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল পেয়েছি 2420 টাকা। তিন নম্বর বর্ষে প্রথম বছরান্তে চক্রবর্তী মূলধন কত হবে। তো প্রথম বছরান্তে চক্রবর্তী মূলধন কত হবে। চক্রবর্তী মূলধন কি, মুনাফা আসলের সাথে মুনাফা যোগ করলে কি চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে। যেহেতু আমাদের প্রথম বছরটাই বলছে, তা আমাদের প্রথম বছরে কত টাকা ছিল, 2200 টাকায়, 2200 টাকাই আমাদের কি হবে, চক্রবৃদ্ধি মূলধন হবে। ধন্যবাদ সবাইকে।